হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। লিভোসেট্রিজিন সিরাপের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে দেয়া হয়ে থাকে, বাচ্চাদের বা শিশুদের কি কি সমস্যা হলে এই সিরাপ দেয়া হয়ে থাকে বা আপনারা দিতে পারবেন কি না, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই লিভোসেট্রিজিন সিরাপ আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে পেয়ে থাকি। এই লিভোসেট্রিজিন সিরাপ হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন সিরাপ। এই সিরাপের মধ্যে 5 ml সিরাপের মধ্যে লিভোসেট্রিজিন রয়েছে 2.5 ml। তাহলে এই সিরাপ বাচ্চাদের কখন দেওয়া হয়ে থাকে, কি কি সমস্যা হলে বাচ্চাদের দেওয়া হয়ে থাকে? বাচ্চাদের বা শিশুদের অ্যালার্জির প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে। যেমন বাচ্চাদের যদি ঠান্ডা লাগে, কোমর পড়লে সমস্যা হয়ে থাকে, নাক দিয়ে জল গড়ায়, হাঁচি হয়, কাশি হয়, অনেক সময় চোখ দিয়েও জল পড়তে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আবার কি হয়, অনেক সময় ত্বকের অ্যালার্জি হয়ে যায়, ত্বকের সমস্যা হয়ে যায়, আমবাত হয়, চুলকানি হয়, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই লিভোসেট্রিজিন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এই লিভোসেট্রিজিন সিরাপের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি, আপনার বাচ্চার বয়স এবং তার ওজনের অনুপাত হিসেব করে ডোজ ক্যালকুলেট করে দেওয়া হয়ে থাকে। তবে সাধারণত 2 থেকে 6 বছর বাচ্চাদের 5 ml সিরাপ অর্থাৎ 2.5 mg লিভোসেট্রিজিন দেওয়া হয়ে থাকে। আর কখন দেওয়া হয়ে থাকে? দিনে একবার, অর্থাৎ সন্ধ্যায় বা রাত্রে দিতে পারেন। আর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মুখ শুকনো ভাব হতে পারে, আপনার পেটের সমস্যা হতে পারে, আবার ঘুম ঘুম ভাব হতে পারে। তাহলে আপনারা এই সিরাপ আপনার বাচ্চার যদি ঠান্ডা লাগে, হাঁচি হয়, সর্দি হয়, কাশি হয়, তখন আপনারা দিতে পারবেন। তো এই ছিল লিভোসেট্রিজিন সিরাপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।